এই যে ভাই, তোমরা কেউ আমার দরজাটা খুলে দাও না, একটু বাইরে ঘুরবো। তুমি আমারে বলত পাইছো? তোমার খাসার দরজা খুলে দেই, এরপর তুমি আমার গার মটকাও আর কি? না 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 না, দেখো তো চলে গেল। এই যে ভাই ভালো মানুষ, আমার খাঁচার দরজাটা খুলে দাও না, একটু বাইরে যে হাওয়া খাই। বলে কি খাঁচার দরজা খুলে দেই আর হাওয়া খাওয়ার বদলে আমায় হাওয়া করে দাও না? না 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 না, নিষ্ঠুর, চলে গেল। এই যে ভাই, তোমাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, দাও না ভাই দরজাটা খুলে, অনেক দিন ধরে আটকা পড়ে আছি, এক নিষ্ঠুর আমাকে এখানে আটকে রেখেছে। আহা বেচারা, বনে বনে ঘুরে বেড়ানোর কথা আর ও এখানে আটকা পড়ে আছে। দেই, দরজাটা খুলেই দেই। আচ্ছা বাঘ ভাই, তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা আচ্ছা, আমি তোমার দরজাটা না হয় খুলেই দেই। এইবার বোকা মানুষ, আমি তোমাকে খাবো। হালুম হালুম। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমি তোমার এই খাঁচার দরজাটা খুলে দিলাম আর তুমি কিনা আমাকেই খাবে? এমন কথা কি কেউ কখনো শুনেছে? অবশ্যই শুনেছে, এটা অহরহ শোনা যায়, এটাই তো পৃথিবীর নিয়ম। হালুম। কখনো নয়, এটা কখনোই হতে পারে না। চলো আমরা নয় কাউকে জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে। ঠিক আছে, চলো, তোমার কথা ঠিক হলে তোমাকে ছেড়ে দিব, কিন্তু আমার কথা ঠিক হলে তোমার ঘাড় মটকাবো। হালুম হালুম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই যে একটি বট গাছ দেখা যাচ্ছে, চলো আমরা না হয় তাকেই জিজ্ঞাসা করে দেখি সে কি বলে। ঠিক আছে, চলো। আচ্ছা ভাই বটগাছ, তোমার তো অনেক বয়স, তুমি অনেক কিছু দেখেছো শুনেছো। আচ্ছা তুমিই বলো, উপকারীর অপকার কি করতে আছে? সেটাই তো লোকে আগে করে, দেখো না, লোকেরা আমার ছায়ায় বসে ঠান্ডা হয়, আবার আমাকেই খুঁচিয়ে আঠা বের করে, আমার পাতাও ছিঁড়ে, আবার যাবার সময় আমার ডাল ভেঙে নিয়ে যায়। এই কি শুনলে, বট গাছ কি বলছে? হ্যাঁ ঠিক আছে, আমরা না হয় আর একজনকে জিজ্ঞাসা করে দেখি, চলো। ঠিক আছে, চলো। ওই যে গরু ভাইকে দেখা যাচ্ছে, চলো আমরা না হয় তাকেই জিজ্ঞাসা করে দেখি। ঠিক আছে, চলো। আচ্ছা গরু ভাই, তুমি বলো, উপকারীর অপকার কি করতে আছে? আম্মা, কেন করব না? দেখো না, আমি লোক মানুষের কত উপকার করি, হাল চাষ করি, দুধ দেই, এরপরেও লোকে আমাকে কেটে আমার মাংস খায়। আম্মা আম্মা। দেখলে গরু কি বলছে? এসো, এবার তোমার ঘাড় মটকাবো। হালুম হালুম।
আরে আরে করো কি বাঘ ভাই? আমরা নয় শেষ একজনকে জিজ্ঞাসা করে দেখি, এর পরও যদি তোমার কথা ঠিক হয় তাহলেই আমাকে খেও। ঠিক আছে, আর একটু না হয় অপেক্ষা করি, তারপর তোমার ঘাড় মটকাবো। হালুম। ঠিক আছে। কতদিন মানুষের ঘাড় মটকাই না। ওই যে শিয়াল ভাই, ঠিক আছে। এই যে শিয়াল ভাই, তুমি তো খুব জ্ঞানী, তুমি পণ্ডিত। আচ্ছা, তুমি বলো, উপকারের অপকার কি করা যায়? এই দেখো, ব্যাপারটা খুব জটিল মনে হচ্ছে। কে কার উপকার করছে আর কেই বা কার অপকার করার চেষ্টা করছে, সেটা না বুঝে তো কিছু বলা যাবে না। ঘটনাটা আগে শুনি। বাঘ ভাই খাঁচার ভিতরে ছিল, আর আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কি বুঝলাম না, বড় জটিল মনে হচ্ছে। আসলে জায়গাটা না দেখলে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, চলো খাঁচার পাশেই যাওয়া যাক। চলো। জি। এই হচ্ছে খাঁচা, আর এই হচ্ছে পথ। এ তো বুঝলাম, খাঁচা আর পথ বোঝা গেল। বাকিটা বলো। এই লোকটি যাচ্ছিল পথ দিয়ে, আর আমি ছিলাম খাঁচার মধ্যে। তুমি ছিলে খাঁচার মধ্যে আর বাঘ যাচ্ছিল পথ দিয়ে হেঁটে, তাই তো? দূর, এই যে দেখছি মহাগর্ত। আমি ছিলাম খাঁচার মধ্যে, আর লোকটি যাচ্ছিল পথ দিয়ে। এ বাড়ি গোলমেলে ব্যাপার মনে হচ্ছে, আমি কিছুতেই ধরতে পারছি না। তুমি ছিলে পথে আর লোকটি যাচ্ছিল খাঁচা দিয়ে, তাই তো? আমি ছিলাম খাঁচার মধ্যে। এবার তোকে বোঝাতেই হবে, দেখাচ্ছি। আমি ছিলাম খাঁচার মধ্যে, জি, জি। আর এই লোকটি যাচ্ছিল এই যে দরজা আটকালে কেন? হ্যাঁ ভাই, এবার আমি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি। আসলে উপকার করলে ভালো মানুষেরই করতে হয়, এইরকম দুষ্টু বাঘের না। দুষ্টেরা উপকারের বিনিময়ে শুধু অপকারই করে। ভাই যাও, তুমি ভোজ খেতে যাও, এখনো ভোজ শেষ হয়নি। শিয়াল ভাই, তুমিও আমার সাথে চলো। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। আমি তোমাকে ধন্যবাদ। চলো ভাই, ভোজই খেয়ে আসি, চলো। হায় হায়, কি করলাম? শিয়ালের কথা শুনে আমি খাঁচার মধ্যে আটকে গেলাম। হায় হায় রে, আলম আলম, দুষ্টু শিয়াল আমাকে খাঁচায় আটকে দিল। আলম।